জিবরিল আমিন ওই পশুকে সম্বোধন করে বলেন, এ বুরাক, থামো, তোমার উপরে আজকে কে সওয়ার হতে যাচ্ছে, তোমার পিঠের উপরে কে উঠতে যাচ্ছে তুমি জানো? পৃথিবীর জমিনে আজকে যিনি সওয়ার হবেন অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগে তোমার পিঠে পৃথিবীর কোনো এত বেশি সম্মানী মানুষ তোমার পিঠের মধ্যে সওয়ার করে না। আমরা যে মাসে আছি এই মাসের নাম হলো রজব মাস। আমরা এই মাস সম্পর্কে গত সপ্তাহেও অনেক কথাবার্তা বলেছি। আজকেও আমরা এই মাস সম্পর্কে বিশেষ করে পৃথিবীর সবচেয়ে সেরা ভ্রমণ, বিশাল এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমরা মেরাজ বলে জানি। রাসূলের মেরাজ। এই জন্য আমরা আজকে কয়েকটি কথা বলবো। একটা বলবো মেরাজ কখন হয়েছিল, প্রথমে বলবো মেরাজ কি জন্য হয়েছিল, আরেকটা বলবো মেরাজ কখন হয়েছিল, আরেকটা বলবো মেরাজের বিস্তারিত বর্ণনা, কোথায় থেকে কোথায় পর্যন্ত রাসূল ভ্রমণ করেছিলেন। আরেকটা বলবো মেরাজের প্রকৃত শিক্ষা কি, মেরাজের মূল শিক্ষা কি। একটা হলো মেরাজ কখন হয়েছিল। আমরা গত সপ্তাহে বলেছি মেরাজ কখন হয়েছিল এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কোনো হাদিসে বলে নাই। সাহাবায়ে কেরামরাও মেরাজ কখন হয়েছিল, কোন তারিখ হয়েছিল, কোন মাসে হয়েছিল এই সম্পর্কে বিশেষ কিছু জানার জন্য রাসূলের কাছে জিজ্ঞেস করেন নাই। এই জন্য মেরাজ কোন দিন হয়েছিল ওই দিনকে সামনে রেখে রাসূলের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে কোনো বিশেষ নামাজ রোজার ইহতিমাম করেছে বলে কোনো হাদিসে পাওয়া যায় না। পরবর্তী তাহলে সাহাবায়ে কেরামদের যুগ ছিল প্রায় 100 হিজরি পর্যন্ত। সর্বশেষ যে সাহাবী মারা গিয়েছেন ওনার নাম ছিল আবু তুফাইল ইবনে আমের ওয়াসিলা। উনি 100 হিজরিতে ইন্তেকাল করেছে, মতান্তরে 102 হিজরিতে। তাহলে বলেন তো সর্বশেষ সাহাবী কত হিজরিতে মারা গেছে? 100 হিজরি। এই 100 হিজরি পর্যন্ত মেরাজ কোন দিন হয়েছিল এবং সেই দিনকে সামনে রেখে কোনো গরু জবাই করে বিশেষ ফাতিহা করা, ওই রাতে বিশেষ তাসবিহ তাহলিল হাদিস শরীফা আছে, অথবা অমুক অমুক সূরা দিয়ে অমুক অমুক রাকাত, অত রাকাত নামাজ পড়লে এত এত সওয়াব পাওয়া যাবে, এরকম কোনো হাদিস আমাদের ইসলামে নেই। মেরাজ থেকে রাসূল গিয়ে আমাদের জন্য কি নিয়ে এসেছেন এটাই হলো মূল কথা। মেরাজ কোন দিন হয়েছিল এটা সাহাবায়ে কেরামদের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। এই জন্য সাহাবীরা রাসূল থেকে জিজ্ঞেস করেন নাই, রাসূলও সাহাবীদেরকে বলে নাই। প্রায় 20টি মত রয়েছে। কেহ কেহ বলেছে রবিউল আউয়ালে মেরাজ হয়েছিল, কেহ কেহ বলেছে রবিউল সানিতে মেরাজ হয়েছে, এভাবে 20টি মত। তার মধ্যে একটি দুর্বল মত হলো রজব মাসের 27 তারিখ। 20টি থেকে একটি দুর্বল, তাও আবার দুর্বল, শক্তিশালী না। কোন মাসের 27 তারিখ? রজব মাসের 27 তারিখ। এখন বলুন, আমরা যদি বলি রজব মাসের 27 তারিখেই মেরাজ হয়েছে, ওই দিনে একটা গরু মহিষ জবাই করে ফাতিহা করতে হবে, ওই রাতে বিশেষ ইবাদত করতে হবে, এরকম যদি কেহ মনে করে এটা বেদাত। বেদাতের শাস্তি কি?
কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গুমরাহি, আর গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। এই জন্য রজব মাসের 27 তারিখ কেহ যদি বিশেষ কোনো সওয়াব আছে এরকম মনে করে নামাজ রোজার ইহতিমাম করে, তাহলে বেদাত করেছে। বেদাত কাকে বলে? যেটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, এটা বেদাত। কারণ আমাদের ধর্ম পরিপূর্ণ। যদি কেহ বলে না রাসূলের যুগে না করলে না করুক, আমরা করব, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়া হুয়া ইয়াজআমু আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালাতা। কেহ যদি মনে করে রজবের 27 তারিখ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তবে আমরা করব, তাহলে এই করাটার দাবি হলো আপনি রাসূল এবং সাহাবী থেকে বেশি বুঝেছেন, অথবা রাসূল রিসালাত থেকে, নবুয়ত থেকে, তার নবুয়তি জীবন থেকে এবং কোরআন হাদিস থেকে অনেক কিছু তোমাদেরকে না বলে চুপিয়ে রেখেছেন। রাসূলকে খায়েন এবং খিয়ানতকারী সাব্যস্ত করা হলো। আর যে ব্যক্তি রাসূলকে খিয়ানতকারী সাব্যস্ত করবে সে মুসলিম হতে পারে? মুসলিম তো হতে পারে না। তাহলে আমরা সাহাবীরা যে আমল করেছে রাসূল কারীমের যুগে, রাসূল যেটা বলেছে সেটা করব। রাসূল থেকে, সাহাবীদের থেকে বেশি আমল করার দাবি করা মানে, আমাদের দেশে একটা কথা আছে, খালার চেয়ে মার চেয়ে মাসির দরদ হওয়া। আমাদের চিটাঙ্গা ভাষায় যদি মার চেয়ে মাসি অর্থাৎ খালার আদর বেড়ে যায়, তাহলে এখানে একটা মতলব আছে, উদ্দেশ্য আছে। মেয়ের জামাই বানাতে ইচ্ছে হয়েছে মনে হয়, না হয় মা থেকে তো পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না। হ্যাঁ, যেখানে মা থেকে, বাবা থেকে অন্য কেউ ভালোবাসে এরকম প্রমাণ দেখা যায়, তাহলে বুঝে নিবেন যে এখানে উদ্দেশ্য আছে। কারণ নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানকে কে? মা বাবা। মা বাবা ছাড়া কেউ যদি মা বাবার চেয়ে ভালোবাসার দাবি করে, এখানে কিন্তু আছে। তাহলে আমরা মেরাজ কখন হয়েছে জানলাম, তারপরে মেরাজ কোথায় হয়েছে, কোথায় থেকে কোথায় হয়েছে। প্রথমে বলি মেরাজ কি উপলক্ষে হয়েছিল। মক্কি জীবন যেটা ছিল রাসূলের যুগে, এটা হলো খুবই মর্মান্তিক জীবন। সাহাবায়ে কেরামদের উপরে যেই নিষ্ঠুর এবং স্টিম রুলার চালিয়েছিল কাফেররা, এটা মুখ দিয়া বলে প্রকাশ করা যাবে না। সাহাবায়ে কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের বাড়িঘর ছেড়ে আবিসিনিয়ায়, হাবশায় হিজরত করে চলে গেছে। রাসূল শুধু একা একা ছিল। এই মর্মান্তিক সময়ে রাসূলের যেগুলা একেবারে আপনজন ছিল, কাছের লোক ছিল, তাদের মধ্যে একজন ছিলেন আবু তালেব। হঠাৎ করে তারও ইন্তেকাল হয়ে গেল। আবার এদিকে রাসূলের আরেকজন পাহাড় সম শক্তিশালী সহযোগী ছিল রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও ইন্তেকাল হয়ে গেল। এই দুইজন মানুষ মরে যাওয়ার পর রাসূল প্রায় একাকিত্ব হয়ে গেল মক্কায়। যেদিকে যায় রাসূলের মন ভালো নেই। মন ভালো না থাকলে আমাদেরও একটা রীতি হলো, যেখানে ভালো লাগে ওখান থেকে একটু ঘুরে আসা। এখন রাসূলের মনকে ভালো করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে ভ্রমণ করার জন্য বিশেষ এক জায়গা নিয়ে যাবে, অর্থাৎ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাবেন। আচ্ছা, এর চেয়ে বড় খুশির সংবাদ, খুশির কথা আর কি হতে পারে? আমাদের মন ভালো না থাকলে বলে আসে না, বলে না আমরা একটু ঘুরে আসি। অথবা কোনো বাচ্চা কাচ্চা যদি একটু কান্না করে, মন ভালো নেই, বলে একে একটু বাহির থেকে ঘুরে আনেন। রাসূলেরও মন ভালো নেই, কারণ আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর রাসূল খুবই দুঃখ পেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনার মন ভালো করার জন্য, আপনাকে খুশি করার জন্য একেবারে আমি আমার সান্নিধ্যে আপনাকে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে মেরাজ, অর্থাৎ ভ্রমণ, সফর। তাহলে কি জন্য হয়েছিল, কখন হয়েছিল জানতে পারলাম। এখন কোথায় থেকে কোথায় হয়েছে এটা জানবো আমরা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিনের মতো এশারের নামাজ পড়ে মক্কার মধ্যে এক ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। ওই ঘরকে কোন ঘর? রাসূল বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, ওই ঘর ছিল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। রাসূলের চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় এশারের নামাজের পরে রাসূল ঘুমিয়েছিল। এক হাদিসে আছে, ওয়া আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। আর এক হাদিসে আছে, ওয়া আনা ফিল বাইত, আমি ঘরে ছিলাম। ঘর এটা উম্মে হানির ঘর। এই হাদিসগুলোতে কোনো তাআরুজ নেই, সংঘর্ষ নেই। কারণ হাতিম যেখানে, উম্মে হানির বাড়িও সেখানে। তাহলে রাসূল কাবা শরীফের হাতিমে কাবায় কোনো এক জায়গায় ছিল। আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। আমার ঘুম এবং নিদ্রা, অর্থাৎ আমার ঘুম সাথে সাথে আমার চেতনা, অর্থাৎ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায়, আমার অন্তর কিন্তু ঘুমায় না। এই জন্য আমার কলব সব সময় জাগ্রত। রাসূল বলেন, আমি সেই দিনও এমন অবস্থায় ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম, ফাফুরিজা আন সাকফি বাইতি, হঠাৎ করে দেখি আমি যেই ঘরে ঘুমিয়েছি ওই ঘরের ছাদ দুই ভাগ হয়ে গেছে, আকাশ দেখা যাচ্ছে। সাথে সাথে দেখলাম ওই ফাঁকা দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে আসলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। রাসূল মনে মনে বুঝে নিলেন যে আজকে মনে হয় বিশেষ কিছু ঘটবে। আজকে প্রতিদিন তো দরজা দিয়ে আসে, আজকে কোথায় দিয়ে আসছে? ছাদ দিয়ে, ছাদ ফেটে ফেলে ওখান থেকে আসছে। তাহলে বোঝা গেছে আজকে নতুন একটা কিছু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের বগলের নিচে হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। আমাকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম একেবারে জমজম কূপের পাশে চলে গেল। কোথায় বলেন তো? জমজম কূপের পাশে চলে গেল। সেখানে যাওয়ার পর শাক্ক সদরি মা বাইনা হাজিহি ইলা হাজিহি, আমার সিনা একেবারে পেট থেকে নিয়ে গলার আগা পর্যন্ত অপারেশন করে ছিঁড়ে ফেলেছেন, অর্থাৎ অপারেশন করেছেন, খুলে ফেলেছেন। কি করেছেন? খুলে ফেলেছেন। এরপরে খরজা সদেরি, আমার সিনার ভেতরের কলবটা অর্থাৎ কলিজাটা বের করেছেন। ফাগসালা বিমাই জমজম, এরপরে জমজমের পানি দিয়া সেই আমার কলিজাটা একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেলেছেন। এরপরে অতীতু বিতস্তিম মিন জাহাবিন মামলুআতিন হিকমা ইলমা ওয়া হিকমা ঈমানা ওয়া হিকমা, এরপরে স্বর্ণের একটি পাত্র আনা হলো। ওই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে ভরা ছিল। ওই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান এবং হিকমতগুলো আমার কলিজার ভিতরে অর্থাৎ সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে ফাআতবাক, আগের মতো সেলাই করে দিয়েছেন। আগের মতো কি করে দিয়েছেন? সেলাই করে দিয়েছেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ এর আগে পৃথিবীতে কোনো মানুষের সিনা অর্থাৎ বুক একেবারে চিরে অপারেশন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই। এই জন্য বর্তমান ডাক্তাররা এখানে যে অপারেশন দেয়, এটা ওরা শিখেছে কোথায় থেকে? ওই যে রাসূলকে জমজমের পানি দিয়ে কলব ধোয়ার সময় যখন এটা চিরে ফেলেছিল, সেটাকে গবেষণা করে ডাক্তাররা যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে ওখান থেকে শিখেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এটা আগের মতো করে দিয়ে আমার কাছে একটি পশু নিয়ে আসলো। পশু না, রাসূল বলেন উতিতু বিল বুরাক, একটা যান নিয়ে আসলো আরোহণ করার জন্য। ওইটার নাম হলো বুরাক। এটার নাম বলেন তো? বুরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আনলো। আমি ওই বুরাকটাকে দেখলাম। এই বুরাকের কিছু বৈশিষ্ট্য আছে। ওয়া হুয়া ইয়াযউ হাফিরহু ইনদা মুনতাহা তরফিহি, সেই যান অর্থাৎ বুরাকের এত বেশি দ্রুতগামী ছিল ওই বুরাকটি,
সে মানুষ এক পলকে যতটুকু দেখা যায় সে এক কদম রাখে অতটুকু পর্যন্ত, এত বেশি দ্রুতগামী। এক দৃষ্টিতে যতটুকু দেখা যায় ঘোড়া দৌড়ার সময় তার পা ওখানে রাখে, এত বেশি। একেবারে দবদবে সাদা ছিল ওই পশুটি। ওয়াহুয়া আবেয়াজু তওয়িলুন, লম্বা ছিল। ঘোড়াটি কি ছিল বলেন তো? পশুটি কি ছিল? লম্বা ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ, আপনি এটার উপরে উঠে বসেন, চড়ে যান। যখন রাসূল তার রেখাবের মধ্যে অর্থাৎ ঘোড়া ওই পশুর মধ্যে ওঠার সময় পা দেওয়ার জন্য একটা স্থান থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে পা দিতে চাইলেন তখন সাথে সাথে ওই পশুটি লাফাতে লাগলো, ফাস্তাসআবা, লাফাতে লাগলো। তখন জিবরিল আমিন ওই পশুকে সম্বোধন করে বলেন, এ বুরাক, থামো, তোমার উপরে আজকে কে সওয়ার হতে যাচ্ছে, তোমার পিঠের উপরে কে উঠতে যাচ্ছে তুমি জানো? পৃথিবীর জমিনে আজকে যিনি সওয়ার হবেন অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগে তোমার পিঠে পৃথিবীর কোনো এত বেশি সম্মানী মানুষ তোমার পিঠের মধ্যে সওয়ার করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর সাথে সাথে ওই বুরাকটি একেবারে নরম হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে ওখানে উঠে বসলেন। রাসূল বলেন, পলকের মধ্যে সাথে সাথে আমরা বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলাম। কোথায় বলেন তো? জেরুজালেমের, ফিলিস্তিনের আতাইতু বাইতুল মাকদিস, আমরা বাইতুল মুকদ্দাসে চলে আসলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইউরবিতু বিহিল আম্বিয়া, বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর আমরা সেখানে নামলাম। নামার পরে ওই বুরাকটি আমি তার লেগাম নিয়ে বেঁধে রাখলাম ওই ছিদ্রের মধ্যে অথবা ওই খুঁটির মধ্যে, যেই খুঁটির মধ্যে আমার আগে পয়গাম্বররা বাইতুল মুকদ্দাসে আসলে ওদের পশুগুলো যেখানে বেঁধে রাখতেন সেখানে আমি আমার বুরাকটিও বেঁধে রাখলাম। অর্থাৎ বাইতুল মুকদ্দাসে, এটা তো অনেক আগের মসজিদ, কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম কি নির্মাণ করেছে? বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাসের 3টি নাম, বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল কুদস। ওই বাইতুল মুকদ্দাসে অনেক নবী পয়গম্বরদের আগমন হয়েছিল। ওরা যখন কোনো পশু নিয়ে আসতেন, ওই পশুটি যেই খুঁটিতে অথবা যেই ছিদ্রের মধ্যে, দেয়ালকে ছেদ করে যেই ছিদ্র করা হয়েছে, ওই ছিদ্রের মধ্যে যেখানে বাঁধতেন আমার বুরাকটাও আমি সেখানে বাঁধতাম। এরপরে দাখলা বাইতুল মুকদ্দিস, এরপরে আমরা বাইতুল মুকদ্দিসের মধ্যে প্রবেশ করলাম। সেখানে দেখলাম সমস্ত পয়গম্বরকে উপস্থিত করা হয়েছে। যত নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে বাইতুল মুকদ্দিসে উপস্থিত করা হয়েছে। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, সমস্ত নবীকে পিছনে রেখে আমাকে ইমাম বানিয়ে দেওয়া হলো। আমি তাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়ালাম। কাকে? সমস্ত নবী। এই জন্য তো রাসূলের একটি লকব হলো ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। নামাজ শেষ করার পর খরজতু মিন বাইতুল মুকদ্দিস, এরপরে আমরা বাইতুল মুকদ্দিস থেকে যখন বের হলাম, এরপরে হযরতে জিবরিল আমিন ফাজাআনি মিন ইনাইন বিনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন খামরিন, হযরতে জিবরিল আমিন আমার কাছে 2টি পেয়ালা নিয়ে আসছে, 2টি পাত্র। একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল খমর অর্থাৎ শরাব। আখাসতুল লাবানা, আমি দুধের পেয়ালাটি টেনে তারপরে পান করলাম। এরপরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, ইখতারতাল ফিতরাতা আল্লাযী হাদাকা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি। নবীজি, আপনি আপনার ধর্মকে গ্রহণ করেছেন। ওয়া ইন আখাসতাল খামর, আজকে যদি আপনি শরাব মদ পান করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যেত। রাসূল কি খেয়েছেন বলেন তো? দুধ খেয়েছেন। এজন্য দুধ খাওয়া আমাদের ধর্ম, মদ খাওয়া কাফেরদের ধর্ম। বলেন, দুধ খাওয়া কাদের ধর্ম? আমাদের ধর্ম। আর মদ খাওয়া কাফেরদের ধর্ম।
এই জন্য জিবরিল আমিন বলেন, আপনি আপনার ধর্মকে গ্রহণ করেছেন, আজকে যদি আপনি মদ পান করতেন আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যেত। এরপরে আমাকে হযরতে জিবরিল আমিন নিয়ে আরো যাবি হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, আমাকে নিয়ে একেবারে প্রথম আসমানের দরজায় চলে গেল। আপনি একটা কথা আমরা আগে থেকে জেনে রাখি, প্রতিটি আসমানের মধ্যে একটি দরজা আছে, আবার প্রতিটি দরজার মধ্যে এক একজন করে দারোয়ান আছে। কি আছে বলেন তো? দারোয়ান আছে। আমাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে সাথে নিয়ে একেবারে চলে গেল প্রথম আসমানের দরজায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। ফাস্তাফতাহা, জিবরাইল আমিন বললেন দরজাটা একটু খুলুন। ওই পার থেকে প্রশ্ন করেছেন দারোয়ান, ওই প্রথম আসমানের দারোয়ানের নাম হলো ইসমাইল। প্রথম আসমানের দারোয়ানের নাম কি বলুন তো? ইসমাইল। তিনি প্রশ্ন করলেন মান হাজা, আপনি কে একটু বলবেন, কারণ পরিচয়বিহীন এইখানে প্রবেশ করা যায় না। দেখেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা অনুমতি চায়, এটাই হলো আদব। উনি চাইলে দাপট দিয়ে বলতে পারতেন দরজা খুলো, আমি কাকে নিয়ে আসছি জানো, দরজা খুলো। বিশেষ পাওয়ার আছে না? হ্যাঁ আছে, কিন্তু দেখাবে না, এটাই হলো নিয়ম। আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি বাজারে গিয়ে সবাই ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাচ্ছে, আপনার বিশেষ পাওয়ার দেখিয়ে আমি আগে দেখাবো, এটা আদব না। ক্ষমতা দেখানো, পাওয়ার দেখানো, এটা আদব নয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন ফাস্তাফতাহা, দরজাটা একটু খুলুন। ওই বার থেকে প্রশ্ন করলেন মান হাজা, আপনি কে, আগে আপনার পরিচয় দিন। এরপরে জিবরাইল আমিন নিজের পরিচয় দিল, আনা জিবরিল, আমি জিবরাইল। আবার 2 নম্বরে প্রশ্ন করলেন ওয়ামাম মাআকা, তোমার সাথে কে আছে, কেহ আছে নাকি? বলে হ্যাঁ আমার সাথে, ওয়াহুয়া মুহাম্মদ, আমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। 3 নম্বরে প্রশ্ন করলেন ওয়াকদ উরসিলা ইলাইহি, ওগো জিবরাইল, মুহাম্মদকে আনার জন্য আপনাকে কি মুহাম্মদের কাছে পাঠানো হয়েছিল, নাকি আপনার পক্ষ থেকে মুহাম্মদকে নিয়ে এসেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনার জন্য মুহাম্মদের কাছে পাঠানো হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বোঝা যায়, কেহ ও আগে থেকে না জানিয়ে আসা অথবা তাকে বিশেষ সম্মানে আনতে পাঠানো, এটার মধ্যে বিশেষ কি আছে? সম্মান আছে। এই জন্য জিবরাইল আমিন এমনি জিবরাইল আমিন আমাকে বললেন ইয়া মুহাম্মদ হাজা আদামু আবুকা, ইনি হলেন আদম, এটা তোমার আব্বু। ফাসাল্লিম আলাইহি, হে মুহাম্মদ আপনি আপনার আব্বু হযরত আদম আলাইহিস সালামকে সালাম দেন। ফাসাল্লামতু, আমি সালাম দিলাম। ফারাদ্দাস সালামা, হযরতে আদম আলাইহিস সালাম আমার সালামের উত্তর দিল। বলেন সালাম বিনিময় হয়ে গেল, সালামের কি দিল? উত্তর দিল। এরপরে আমি আদম আলাইহিস সালামের কাছে ডান পাশে এবং বাম পাশে একটি বিশেষ জিনিস দেখতে পেলাম। সেই বিশেষ জিনিসটা কি? হযরতে আদম আলাইহিস সালামের ডান পাশে কতগুলো মানুষ রূহ দেখলাম এবং বাম পাশে কতগুলো রূহ দেখলাম। আমি জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, ওই যে আদম আলাইহিস সালামের ডান পাশে কতগুলো রূহ দেখা যায় এবং বাম পাশে কতগুলো রূহ দেখা যায়, এগুলো কি? আরেকটা বিষয় হলো হযরতে আদম আলাইহিস সালাম কিছুক্ষণ পর পর ডান দিকে তাকায়, ইজা নাযরা ইলা ইয়ামিনিহি যহিকা ওয়া ইজা নাযরা ইলা শিমালিহি আবেকা। আমি একটা জিনিস দেখলাম, কিছুক্ষণ পর পর হযরতে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, তিনি যখন ডান দিকে তাকায় তখন হাসি দেয়, আবার যখন বাম দিকে তাকায় তখন তিনি চোখের পানি ছেড়ে কান্না করে দেয়। আমি জিবরিল থেকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, এরকম কেন হচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আদম আলাইহিস সালামের ডান পাশে যে সমস্ত রূহগুলো দেখা যায়, ওয়াহুম আহলুল জান্নাতি, এরা হলেন সবাই জান্নাতি। আর বাম পাশে যেই মানুষগুলো রূহগুলো দেখা যায়, এরা হলেন হুম আসহাবুন নার, এরা হলো সবাই জাহান্নামী। এই জন্য জান্নাতীদের দিকে তাকায়া তিনি হাসেন, আর বাম দিকে তাকায়া তিনি কি করেন? কান্না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডান দিকের রূহ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আমাকে বিদায় দিবার বেলায় হযরত আদম আলাইহিস সালাম ফারহাবা বি ওয়া দাআলি, আমাকে স্বাগতম জানালো, দোয়া করলো। বিশেষ করে বলেছেন মারহাবাম বিল ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি
ওগো মুহাম্মদ, আমার আদরের পুত্র, সৎকর্মশীল পুত্র, তোমার আগমন শুভ হোক। উষ্ণ হৃদয় নিংড়ানো অভিনন্দন রাসূলকে জানালো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তার থেকে বিদায় নিলাম। সুম্মা আরজাবি হাত্তা আতাস সামা আস-সানিয়া, এরপরে জিবরাইল আমিন আমাকে একেবারে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানের এই পারের দরজার মধ্যে গিয়ে তিনি দরজায় নক দিলেন। ফাস্তাফতাহা, দরজাটা একটি খুলুন। প্রতি আসমানের মধ্যে 3টা প্রশ্ন করা হয়। আগে তো বলেছি, 1 নাম্বার প্রশ্ন হলো মান হাজা, আপনি কে? জিবরাইল আমিন বললেন আনা জিবরিল, আমি জিবরাইল। আবার প্রশ্ন করে 2 নম্বরের মধ্যে ওয়ামাম মাকা, আপনার সাথে কেহ আছে নাকি? বলে হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়াকাদ উরসিলা ইলাইহি, আপনাকে কি মুহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছিল নাকি আপনার পক্ষ থেকে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন বলেন নাম, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছিল। এরপরে ফাফুতি হালানা, দ্বিতীয় আসমান আমাদের জন্য উন্মুক্ত করে দিল। ফাখলাস্তু, যখন আমরা দ্বিতীয় আসমানে উঠলাম, সেখানে দেখতে পেলাম ফাইজা ফিহা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাম। বলেন তো দ্বিতীয় আসমানে কাকে কাকে দেখতে পেলেন? ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। রাসূল বলেন ওয়াহুমা ইবনাল খালাতি, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম, তারা 2 জন ছিলেন খালাতো ভাই। ঈসা ইবনে মারিয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া, তারা 2 জন কি বলেন তো? খালাতো ভাই। যখন ওখানে উঠলাম তখন আমাকে পরিচয় করিয়ে দিল। জিবরাইল আমিন বলেন হাজা ইয়াহইয়া ওয়া হাজা ঈসা, ও মুহাম্মদ, ইনি হলেন ঈসা নবী, ইনি হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহিমা, আপনি তারা 2 জনকে সালাম দেন। আমি সালাম দিলাম, তারা সালামের উত্তরে দিল। এরপরে আমার জন্য 2 জনেই দোয়া করেছেন। ফারহাবা ওয়া দাআলি, 2 জনেই আমার জন্য দোয়া করেছেন। 2 জনে আমার জন্য কি করেছেন? দোয়া করেছেন। তারা বলেছেন নি'মাল মাজিউ জাআ, আপনি তো অত্যন্ত সুমহান ব্যক্তিকে আজকে আমাদের কাছে নিয়ে এসেছেন, তিনি হলেন মুহাম্মদ। আমরা তাকে অতিক্রম করে যখন 3য় আসমানে গেলাম, সুম্মা আরজাবি হাত্তা আতাস সামা আস-সালিসা, আমরা 3য় আসমানে যখন চলে গেলাম, পূর্বের মতো অনুমোদন চাইলো, অনুমোদন দেওয়া হলো। এইখানে 3য় আসমানে আমরা দেখতে পেলাম ফাইজা ফিহা ইউসুফ আলাইহিস সালাম। 3য় আসমানে কাকে দেখতে পেলেন বলুন তো? হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাসূল বলেন উতিয়া ইউসুফু শাতরুল হুসনি, পৃথিবীর সমস্ত সৌন্দর্য থেকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এখন তো আমাদের আশ্চর্য লাগে, বলে ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দেওয়া হয়েছিল, রাসূলকে কত সৌন্দর্য দেওয়া হয়েছিল? এই জন্য সংক্ষেপে কথা হলো ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দেওয়া হয়েছিল। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর মানব ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল কত সুন্দর ছিল আমি কেমনে বুঝাবো? তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও মক্কা এবং মদিনার মানুষ শুনো, নবীজি আল্লাহর কসম করে বলছি আপনার মতো সৌন্দর্য মানুষ আমার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সৌন্দর্য মানুষ মক্কা মদিনার কোনো মেয়ে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার বলেন। খুলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ও নবীজি সমস্ত দোষ থেকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আরো বলেন ওগো নবীজি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আমার মনে হয় আপনার এই বডি এত সুন্দর, আপনার যে শরীরের গঠন মনে হয় আপনি আল্লাহর কাছ থেকে একেবারে খুঁজে খুঁজে নিয়েছেন। আরো সংক্ষেপে কথা হলো রাসূল করিম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাওয়াহি জুলাইহা লাউ রাআইনা জাবিনাহু লা আসরনা বিল কতইল কুলুব আলাল আইদি, যে সমস্ত মহিলারা হযরতে জুলাইখাকে অপবাদ দিয়েছিল, অর্থাৎ তিরস্কার করেছিল, বলে একজন কেনানি গোলামের সাথে একজন মিশরের প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী কিভাবে এরকম কাজ করতে পারে, তখন তাদেরকে বোঝানোর জন্য একটি বিশাল প্রসাদে নিয়ে এসেছিলেন। বলছেন আমি যখন ইউসুফ নবীকে ডাকবো তখন তোমরা ছুরি দিয়ে একটি আপেল, প্রতিজনে একটি একটি করে আপেল কাটতে থাকবে, ওই সময় ইউসুফ নবী প্রবেশ করবে। এরকম করে একটা অনুষ্ঠান করা হলো। যখন ইউসুফ নবী প্রবেশ করেছিল তখন সবাই তারা হাত
আপেল কাটার বদৌলতে তারা সবাই হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর চেয়ে হাজার কোটি গুণ বেশি সুন্দর ছিল আমার নবী। ওই মহিলারা অর্থাৎ জুলাইখার বান্ধবীরা যদি সেই দিন ইউসুফকে না দেখে তোমাদের নবী মুহাম্মদকে দেখতো, তারা হাতের বদলায় কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। জামালে হুসনা ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি, তোমারা রোয়ে রৌশন পর ফেদা সারি খুদাই হে। কবি বলেন জুলাইখার উপরে, ইউসুফ নবীর উপরে আশিক হয়েছিল, প্রেমিক হয়েছিল শুধুমাত্র জুলাইখা, আর নবী মুহাম্মদের উপরে আশিক হয়েছিল পুরো পৃথিবী। জঙ্গলের সিংহ, বাঘ, ভাল্লুক, হরিণ পর্যন্ত তোমাদের রাসূলের উপরে আশিক ছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কতটুকু গেলাম মেরাজে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামকে হযরত জিবরিল আমিন কোথায় নিয়ে গিয়েছেন? তৃতীয় আসমানে। সেখানে কাকে দেখতে পেল? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে বারাকাত দান করে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চতুর্থ আসমান নিয়ে রাসূলের মেরাজের কাহিনী শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলেছি সেগুলো সঠিক আকীদা, সঠিক বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।